কম বেশি ড্রিম কেকের সাথে আমরা কিন্তু এখন অনেকেই পরিচিত হয়েছি, কি তাই তো? আর যাদের কাছে এই কেকটা আজকে নতুন মনে হচ্ছে, চিন্তা কি, আমি তো আছি। পুরো রেসিপিটা তোমাদের সাথে ঘরোয়াভাবে শেয়ার করব। একে না অনেকে অনেক রকম নামেই ডাকে। আদর করে কেউ যেমন ড্রিম কেক বলে, আবার অনেকে টর্টে কেকও বলে। এই কেকটা খাওয়ার বিশেষত্ব হচ্ছে আলাদা রকম। কেন আলাদা রকম সেটা তো তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। আর এই কেকটা অনেকগুলো লেয়ার বাই লেয়ারে কিন্তু তৈরি হয়। তবে আজকের কেকটা আমি আমার স্টাইলেই বানিয়েছি। ড্রিম কেকে তো অনেকে কেক স্পঞ্জ দিয়েই রেডি করে, বাট আমি কিন্তু আজকে বানিয়েছি সেটা অরিও দিয়ে, নতুনত্বভাবে। কারণ আমি চেয়েছি তোমাদের কাছে রেসিপিটা নতুনভাবে তুলে ধরবো, কিন্তু তোমাদের হাতের নাগালের মধ্যে যেই জিনিসগুলো থাকবে সেই রকম উপকরণগুলো দিয়ে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা কেকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপিটার জন্য, মানে আজকে যে ড্রিম কেকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্য আমি এখানে 4টে বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। এগুলোর দাম তোমার 10 টাকা করেই পড়ে। তার থেকে একটা যদি না টেস্ট করি তাহলে কি ভালো দেখায়? দেখো, টেস্টটা আমি এই কারণেই করলাম যে বিস্কুটগুলো ঠিকঠাক আছে, তো তার জন্যই। তো ভালো করে আমি কিন্তু আমার বোরোসিলের এই ব্লেন্ডারটার মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব। বিস্কুট আমার ভালো মতো মিহি হয়ে গেছে, সেটাকে সাইড করে রেখেছি। আর একটা স্টেপ আমি কিন্তু এগিয়েই রেখেছি, সেটা হলো চকলেট ট্রাফেল। আমি এখানে রেডি করেই রেখেছি। আর এটা আমি 2:1 রেশিওতেই করেছি। তোমরা যারা নতুন আছো তাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে, 2:1 মানে এখানে কোন রেশিওর কথা বলা হচ্ছে। ধরো আমি এখানে যদি চকলেট কম্পাউন্ড 200 গ্রাম নিয়ে থাকি, তাহলে 100 গ্রাম এখানে আমি ফ্রেশ ক্রিম ইউজ করেছি। আর যদি তোমাদের হাতে সামনে ফ্রেশ ক্রিম না থাকে, তাহলে কিন্তু তোমরা এখানটায় নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধই নিতে পারো, কারণ দুটোকেই আমরা কিন্তু গ্যাসের ওভেনে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চকলেট ট্রাফেল অনেক রকমভাবে হয়। 1:1 রেশিওতে হয়, যেটা একদমই নর্মাল। আবার 2:1 রেশিওতে হয়, যেটা আমি করেছি। আবার হয় খুব পাতলাভাবে, যেটাকে আমরা কেকে ধরো ওপরের ডেকোরেশনের জন্য ব্যবহার করি, তখন হয় 1:2 রেশিওতে। যে যেমনভাবে যেই কাজে ইউজ করে পারে। আচ্ছা, এবার হচ্ছে চকলেট ট্রাফেলটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন যে বিস্কুটগুলো আমি এখানটায় ডাস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে কিছুটা চকলেট ট্রাফেল আমি দিয়ে দেব। কারণ কি, এই বিস্কুটটাকে বাইন্ড করার জন্য আমাকে লিকুইডই কিছু এখানে অ্যাড করতে হবে। তো অনেকেই এখানে বাটার ইউজ করে, বাট আমি এখানে বাটারের বদলে চকলেট ট্রাফেলটাই দিচ্ছি। আবারও একবার ভালো করে এই বাইন্ডিংটাকে রেডি করে নেব। এই ক্ষেত্রে চকলেটের পরিমাণটা তোমরা বুঝে শুনে দিতে পারো। এখানে আমার যতটুকু মনে হয়েছে ততটুকুই আমি ট্রাফেল অ্যাড করেছি। বেশি কম তোমরা বুঝেও দিতে পারো। আর একটা স্টেপ কিন্তু আমরা এগিয়ে রাখলাম। এখানে বিস্কুটের বাইন্ডিংটাও ঠিকমতো হয়ে গেছে। চলো, আমার হুইপ করা কিছুটা ক্রিম ছিল, যেটা ফ্রিজের মধ্যে এক্সট্রাই ছিল। আলাদা করে আজকে আমাকে ক্রিম হুইপ করতে হয়নি। তো ক্রিমটাকে ফ্রিজ থেকে ভালো করে বের করে নিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে সেটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এই গরমে পারফেক্টভাবে ক্রিম কি করে বিট করতে হয়, কিভাবে সেটাকে স্টোর করতে হয়, তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে। তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো। তারপর এই ক্রিমটার মধ্যে আমি আমার আন্দাজ মতো কিছুটা চকলেট ট্রাফেল দিয়ে একটা চকলেটি ক্রিম রেডি করে নিলাম। এখন এটাকে আমি পাইপিং ব্যাগের মধ্যেও সেট করে নিলাম। আমি একটু বড় মুখওয়ালা এখানে নোজেলটাকে ইউজ করেছি।
কারণ একটু পরেই দেখতে পাবে। নাও, আর একটা স্টেপও এগিয়ে রাখলাম। এইবার হচ্ছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। আমি যে কেকটা বানাচ্ছি তার জন্য কিন্তু স্পেশালি এই রকম ধরনের কন্টেনারগুলো পাওয়া যায়। এইগুলোকে বলা হয় ড্রিম কেক বা টর্টে কেকের কন্টেনার, যেগুলো তোমরা বেকারি শপে ইজিলি পেয়ে যাবে। তাছাড়াও এই রকম প্লাস্টিকের কন্টেনারও পাওয়া যায়। এইগুলো একটু দামটা কম পড়ে। আর সেটাও যদি না থাকে তো এরকম থার্মোফর্মের এইরকম কন্টেনারগুলো পাওয়া যায়। এইরকম কন্টেনারগুলো ইজিলি যেকোনো বেকারি শপেই পেয়ে যাবে। সবার প্রথমে যে কন্টেনারটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এটার দামটা বেশি পড়ে। আর তার থেকে কম পড়ে হচ্ছে প্লাস্টিক, তার থেকে কম পড়ে হচ্ছে থার্মোফর্মের এই কন্টেনারগুলো। তো এই দুটোর সাইজ কিন্তু একটু ডিফারেন্স আছে। এই কেকগুলো কিন্তু সাইজ অনুযায়ী, ফ্লেভার অনুযায়ী দামটা হয়ে থাকে। এবার আমাদের ফাইনাল স্টেপটা রেডি করতে হবে। প্রথমেই এই কন্টেনারের মধ্যে আমাকে বিস্কুটের যে ডাস্টটা আমি রেডি করেছি সেইটা কিন্তু এখানে ভালো করে ছড়িয়ে দিতে হবে। বিস্কুটের এই লেয়ারটা তোমরা তোমাদের আন্দাজ মতোই করো। আমি যেহেতু এই কেকটার মধ্যে দুটো বিস্কুটের লেয়ার দেব, তার জন্য আমি কিন্তু এই নিচের লেয়ারটা খুব একটা মোটা করিনি। তারপর একটা গ্লাসের সাহায্যে পুরো বিস্কুটের ডাস্টটাকে একদম ইভেন করে নিলাম। তারপর এখানে পরের স্টেপটাতে চলে যাব। তারপর এখানে ঠান্ডা দুধ আর চকলেট ট্রাফেল দিয়ে চকলেটি সিরাপ বানিয়ে ওপরে একটু ময়েস্ট করে নিচ্ছি। অনেকেই এই পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা না দিয়েও ডাইরেক্ট কিন্তু কেকের ওপরে ক্রিমটাকে ইউজ করে। সেই ক্ষেত্রে অনেকে ট্রাফেলটাকে বেশি দেয়, ক্রিমের পরিমাণটা কম দেয়। তাতে একটু লিকুইডি টাইপের হয় আর সেটা ইভেনলি স্প্রেড হয়ে যায়। বাট আমি একটু ক্রিমটাকে ঠিক রাখার চেষ্টা করেছি, তাই আমি ক্রিমটাকে পাইপিং ব্যাগের মধ্যেই ভরে নিয়েছি। কারণ আমি এখানে ক্রিমের একটাই লেয়ার দেব, আর সেটা কিন্তু এইরকম ফ্লাওয়ার মোটিভ করেই দিচ্ছি। জানি এটা ঢাকা চাপা পড়ে যাবে, তারপরেও আমি এইরকম ভাবেই দিলাম। আর তার উপর থেকে বিস্কুটের আরেকটা লেয়ার এখানে কমপ্লিট করে দিলাম। আচ্ছা, একটা গেম খেললে কেমন হয়? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে পুরো কেকটার মধ্যে কটা লেয়ার আমি কিন্তু এখানে অ্যাড করেছি। যে সঠিক অ্যান্সার দিতে পারবে তার জন্য থাকবে একটা সুন্দর গিফট। গিফটটা কি এখন বলবো না। তারপরে আমি এখানে চকলেট ট্রাফেল আর তার সাথে একটু পাতলা করে ক্রিম অ্যাড করে নিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু চকলেট ট্রাফেলের পরিমাণটা অনেকটাই বেশি ছিল। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর এনজয় করতে থাকো ড্রিম কেক বা টর্টে কেক। যারা যারা আমার ভিডিও দেখে চলে যাচ্ছ অথচ সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। আর তার সাথে বেল আইকনটাকে প্রেস করতে ভুলে যেও না। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনটা তোমার ফোনেই নক করবে। আর যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে থেকো। কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। এরপর এর উপরে অ্যাড করলাম চকো চিপস আর তার উপরে দিলাম একদম থিক করে রাখা চকলেট ট্রাফেল। চকলেট ট্রাফেলটাকে ভালো করে ইভেনলি স্প্রেড করে নেওয়ার পরে ফ্রিজে সেট করতে দেব বেশ কিছুক্ষণের জন্য। তারপরে যখন এই কেকটা সেট হয়ে যাবে, তারপর এখানটায় আমি পিওর ডার্ক কম্পাউন্ড ভালো করে ডবল বয়লার প্রসেসের মাধ্যমে মেল্ট করে নিয়েছি। তোমরা চাইলে মাইক্রোওভেনেও করে নিতে পারো, 30 সেকেন্ড দিলেই জাস্ট মেল্ট হয়ে যাবে। তবে মাথায় রেখো গরম চকলেট একদম কিন্তু কেকের উপর দিও না। এটাকে ভালো করে আগে ঠান্ডা করে নেবে। তারপর ড্রিম কেকটা যখন দেখবে একদম ঠান্ডা হয়ে গেছে, তার উপরে এই পিওর ডার্ক চকলেটটাকে পোর করে ঢেলে দেবে। ওপর থেকে আমি কিছুটা চকলেটি ডাস্ট স্প্রেড করে দিলাম।
রেসিপিটা ইউনিক হলেও পুরোটাই ঘরোয়াভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। কথা দিচ্ছি এইরকম নতুনত্ব রেসিপি আবারও নিয়ে হাজির হয়ে যাব। ভালো থেকো। হর হর মহাদেব।